সাত সংখ্যার জীবনের মোড় মহাশূন্যে যাবে ঘুরে। হ্যাঁ, আপনাদের বলছি, যারা আপনারা জানেন যে আপনারা এই 2026 সাল সাত সংখ্যার অধীনে নিয়ন্ত্রিত হচ্ছেন, অর্থাৎ কেতু গ্রহের অধীনে নিয়ন্ত্রিত হচ্ছেন, তাদের এই বছর কেমন যাবে বা কি কি হতে পারে। সাত সংখ্যা অর্থাৎ কেতু আধ্যাত্মিক কারক গ্রহ। তাই আপনারা যারা অকাল সায়েন্স অর্থাৎ তন্ত্র মন্ত্র, হিপনোসিস, ম্যাজিক, জ্যোতির্বিদ্যা, মানে বা আরো যে ভিন্ন ভিন্ন তার শাখা রয়েছে, এইসব বিদ্যায় যারা নিযুক্ত, এইসব পেশায় যারা নিযুক্ত, বা এইসব বিষয়ের প্রতি যারা আগ্রহ প্রকাশ করছেন, আগ্রহ দেখাচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য এই বছর খুব খুব ভালো যাবে। আপনারা যারা মামলা, মকদ্দমা, কেস বিভিন্ন বিষয়ে জড়িয়ে রয়েছেন, তাদের এই বছর সেই সেই বিষয়ে সফল হওয়ার বছর। হ্যাঁ, কঠোর পরিশ্রম করবেন, লাভ্যাংশ কম পাবেন। হার্ড লেবার, লেস প্রফিট। ডিফিকাল্টিস এই বছর আপনাদের সমস্যা বহুল বছর। এই বছর মানুষ আপনাদের সহজে ভুল বুঝে ফেলবে, ব্যবসায়িক ক্ষেত্রে ভুল বুঝে ফেলবে। এমনি মানুষ আপনাদের ভুল বুঝবে, আপনাদেরকে বুঝতে পারবে না, রহস্যময় ভাববে। এটা তাদেরই ফল্ট, আপনার নয়। তো বন্ধু বান্ধব বা যারা সহযোগী হিসাবে আপনার পাশে আসতে চাইছেন, দাঁড়াতে চাইছেন, তাদেরকে টেস্ট করবেন। অহেতুক আলাপ আলোচনা থেকে দূরে থাকবেন। আননেসেসারি টকিং, ডিসকাশন অ্যাভয়েড করবেন। আর আপনাদের জন্য এই বছর রোমান্স, প্রেম, লাভ অ্যাফেয়ার ভালো নয়। সতর্ক থাকবেন। ব্যাড নেম হতে পারে, বাজে রটনা রটতে পারে, সতর্ক থাকবেন। আপনারা এবছর আপনাদের মুশকিল আসান একটা জায়গায় হবে, সবকিছু সমস্যার সমাধান একটা জায়গায় লুকিয়ে রয়েছে। যদি আপনারা আনডিস্টার্ব থাকেন, পেশেন্স রাখেন এবং অপটিমিস্টিক থাকেন, মানে অর্থাৎ আশাবাদী, অধৈর্য হবেন না, ধৈর্য রাখবেন, আশা রাখবেন, নিরাশা হবেন না এবং অবিচল থাকবেন আপনাদের যে কোনো কাজে, দেখবেন আপনার থেকে যে কোনো সমস্যার সমাধান হয়েই যাচ্ছে। তো আশা করি বোঝাতে পারলাম। এগুলো মিলছে কিনা কমেন্টস করে জানাবেন।